আসসালামু আলাইকুম। আমি আছি পপি সুলতানা আপনাদের সঙ্গে। আজকে আমি 9.2 ত্রিকোণমিতির কিছু বেসিক জিনিস আমি আপনাদের শেখাবো। তো প্রথমে আমরা কিছু সূত্র শিখি। ত্রিকোণমিতি আমি আজকে এমন কিছু বেসিক জিনিস শেখাবো যেগুলো আপনাদের খুবই কাজে লাগবে, প্রত্যেকটি পদে পদে ম্যাথের কাজে লাগবে। সো আমরা প্রথমে কিছু বেসিক সূত্র লিখি। যেমন ধরো সাইনের সূত্র। সাইনের সূত্র কি? 1/cosec। তারপর কোসেকের সূত্র কি? 1/sin। তাহলে আমরা বুঝলাম সাইনের বিপরীত কোসেক এবং কোসেকের বিপরীত সাইন। তাহলে এবার আমরা আসলাম কসে। কসের বিপরীত কি? সেক, 1/sec। এরপরে আমরা আসলাম সেক। সেকের বিপরীত তাহলে কি হবে? সেকের সূত্র 1/cos। তাহলে আমরা এটা থেকে শিখলাম কসের সূত্র 1/sec, সেকের সূত্র 1/cos, মানে কস সেকের বিপরীত, সেক কসের বিপরীত, সাইন কোসেকের বিপরীত, কোসেক সাইনের বিপরীত। আচ্ছা, এবার আমরা আসলাম ট্যান। ট্যানের সূত্র হলো 1/cot। তাহলে ট্যানের সূত্র যদি 1/cot হয়, তাহলে কটের সূত্র কি হবে? আমরা যেহেতু এতক্ষণ লিখছি তাহলে আমরা পারবো। তাহলে কটের সূত্র 1/tan। এই দুটো সূত্রর পাশাপাশি আমাদের মূলত এখানে তিনটা আইটেম আছে। একটা তিনটা আইটেমের বিপরীত তিনটা। যেমন ধরো সাইনের বিপরীত কোসেক, কোসেকের বিপরীত সাইন, এবং সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, এবং ট্যানের বিপরীত কট। এই তিনটা আইটেম আছে এবং এই তিনটা আইটেম বিপরীত করলে আর তিনটা আইটেম পাওয়া যায়। যেমন ধরো কোসেকের বিপরীত সাইন, সেকের বিপরীত কস এবং ট্যানের বিপরীত কট আমরা খুবই সহজে পেয়ে যাচ্ছি। এই সূত্রগুলোর পাশাপাশি আরও দুইটা সূত্র রয়েছে। তার মধ্যে একটা হলো ট্যানের হালকা একটু বড় সূত্র আছে। ট্যানের সূত্র হলো sin/cos। তাহলে আমরা এখানেই পড়ছিলাম ট্যানের বিপরীত কট, কটের বিপরীত ট্যান। তাহলে এটা যেহেতু আমরা পড়ছি, তাহলে আমরা এখন কটের সূত্রটাও কী হবে? তাইলে কটের সূত্রটাও বিপরীত হবে। মানে এটা যেহেতু ট্যানের সূত্র sin/cos হয়েছে, তাহলে কটের সূত্র হবে যে cos/sin। তাহলে এই সূত্রগুলো মোটামুটি আমাদের কাজে লাগে। এই সূত্রগুলো ছাড়াও আমাদের আরও কিছু বেসিক সূত্র কাজে লাগে, যেটা আমি পরবর্তী ক্লাসে দিব। তো আপাতত এই সূত্রগুলো মোটামুটি বেসিক সূত্র, এগুলো আমাদের ম্যাথ করার সময় কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা যা শিখলাম এখান থেকে, সাইনের বিপরীত কোসেক, কোসেকের বিপরীত সাইন, সাইনের বিপরীত কোসেক, কোসেকের বিপরীত সাইন, কসের বিপরীত সেক, সেকের বিপরীত কস, ট্যানের বিপরীত কট, কটের বিপরীত ট্যান। আর ট্যান এবং কটের দুটো সূত্র আছে একটু হালকা বড়। ট্যানের সূত্র sin/cos আর কটটা ট্যানের বিপরীত, মানে উল্টে যাবে, এটা cos/sin। তাহলে আমরা মোটামুটি সব এই সূত্রগুলো শিখে ফেললাম। তাহলে এখন আমরা আজকে আমি যেহেতু 9.2 আজকে বেশিরভাগ জোর করে বলছি যে 9.2 শেখাবো। তো 9.2 কিছু আসলে 9.1 মধ্যে তেমন যে খুব বেশি পার্থক্য আছে তা না। দুইটা মিলিয়ে সম্মিলিতভাবে আমাদের এসএসসির সময় ম্যাথ আসে। তো আমি 9.2 এই কারণেই বললাম যে আমরা 9.2 কিছু বেসিক জিনিস শিখবো। যেমন ধরো ডিগ্রির মান 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এসব মান আমরা শিখবো আজকে। তার পাশাপাশি যে এই যে ত্রিভুজের ব্যবহার, ত্রিভুজের ভূমি, অতিভুজ, লম্ব, ভূমি যেগুলো আছে ওগুলো আমরা শিখব। তো আসা যাক, প্রথমে আমরা আজকে শিখব মান বের করা। মনে করেন সাইনের মান বের করা। সাইনের মান বের করা খুবই সহজ। আমরা জানি সাইনের বিপরীত কী বলেন তো? সাইনের বিপরীত হলো কোসেক। আচ্ছা, তার মানে এখানে মানগুলোর ক্ষেত্রেও ভিন্নতর হবে না। সাইনের মান যেগুলো বের করব, সাইনের মানগুলো যদি আমি উল্টাই দিই তাহলে আমি কোসেক মান পাই যাব। তাহলে সাইনের মান বের করার সময় একটা বেসিক হলো বা সাধারণ যেটা আমার মনে রাখতে হবে সেটা হলো 0, 1, 2, 3,
4কে আমি 4 দ্বারা ভাগ করব। তাহলে এই জিনিসটা কি, এখানে আমরা প্রথমে এই অংশ থেকে আমরা সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি বের করব। তাহলে আসা যাক, প্রথমে আমরা বের করব সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি প্রথমে কী দিয়ে বের করবো, 0/4। এই যেখানে শুরুতে 0 আসছে, এটা 0/4 করলে সাইন 0 ডিগ্রি বেড়ে যাবে। তাহলে 0কে 4 দ্বারা ভাগ করলে, 0কে রুট করলে 0 হয়, 4কে রুট করলে 2 হয়। তাহলে 0/2 করলে শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 0 অ্যান্সার হবে। বুঝে আসছে? এবার আমরা যাব সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি, এখানে প্রথমে এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তার 30 ডিগ্রি উপরে আছে 1, নিচে আছে 4। তার মানে উপরে 1 ধরলাম, নিচে আছে 4। তাহলে এখন 1কে রুট করলে 1, আর 4কে রুট করলে কি হয়, 2। তার মানে সাইন 30 ডিগ্রির মান কত পাইলাম, হাফ পাইলাম আমরা। বুঝছেন একটু? আশা করি বুঝেছেন। এরপর আমরা এখন করব যে সাইন 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রি ক্ষেত্রে আপনি দেখেন উপরে আছে কত, এখানে 0, এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, মানে 2 নিচে 4। তাহলে উপরে 2, নিচে 4। তাহলে আমরা এখানে কাটাকাটি করলে 2 দুগুণে 4 পাই। নিচে বড় সংখ্যা যেদিকে আছে সেদিকে 2 রাখবেন, উপরে কিছু নেই, উপরে কিছু না থাকলে একটা 1। তার মানে 1কে রুট করলে কি হবে, 1, আর 2কে রুট করলে কি হয়, √2 থেকে যাবে। তাহলে আমাদের সাইন 45 ডিগ্রি মান গেল। এবার সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান আসলাম, দেখেন এখানে উপরে আছে 3, নিচে আছে 4। তাহলে উপরে 3 নিলাম, নিচে আছে 4। তাহলে 3কে রুট করলে কি হয়, 3কে রুট করলে √3 থেকে যাবে, 4কে রুট করলে 2। তার মানে সাইন 60 ডিগ্রির মান √3/2 পাইলাম। এবার লাস্ট ওয়ান বাকি আছে, এটা 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা সাইন 90 ডিগ্রি বের করব। সাইন 90 ডিগ্রি কেমনে বের করব, উপরে আছে 4, নিচে আছে 4। তাহলে 4/4, 4 কাটা গেলে 1। তাহলে 1কে রুট করলে কত পাই, 1। তার মানে আমাদের সবগুলো মান বের করা কমপ্লিট। সাইন 0 ডিগ্রির মান বের করছি 0, দেন 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান 1 বের করছি। এখন আমি কি বলছিলাম আপনাদের, যে সাইনের বিপরীত হবে কোসেক। আচ্ছা, তাহলে এই সাইনের বিপরীত যদি কোসেক হয়, আচ্ছা তাহলে কোসেকটা বিপরীত আসলাম। এখন আমরা বিপরীতে আসলাম। আমি একটু চিহ্ন দিয়ে রাখছি কারণ বিপরীতটা বোঝাবো। কোসেক 0 ডিগ্রিতে আসি। তাহলে কোসেক 0 ডিগ্রি আমি বলছি সাইনের বিপরীত। তাহলে সাইনের মানটা বের করলে আপনার আর কোসেকের মান আলাদা করে বের করা লাগবে না। সাইন 0 ডিগ্রি মান বের করে উল্টাই দিবেন। তখন এখন 0কে আমি যদি উল্টাই দিই তাহলে কী পাবো, অসংখ্যায়িত। 0-র নিচে কিছু থাকে না। 0-র নিচে কি থাকে না, 0-র নিচে কিছু থাকে না। তাহলে এটা আমরা পাবো যে অসংজ্ঞায়িত। আমি লিখে দিলাম অসংজ্ঞায়িত। আচ্ছা, তারপর এরপরে হাফকে যদি এটা আমি এখন প্রথমে বের করলাম 0 ডিগ্রির মান। এরপরে বের করব যে কোসেক 30 ডিগ্রির মান। কোসেক 30 ডিগ্রি মানে হাফটাকে উল্টাই দিবেন। হাফকে উল্টাই 2টা উপরে উঠে যাবে, 1টা নিচে, তার মানে 2। 1টা নিচে আমাদের লিখতে হয় না, হ্যাঁ, যে কোনো সংখ্যার নিচে এমনি একটা 1 থাকে। তো 2টা যেহেতু উপরে উঠে গেলে 1টা নিচে, 1টা লিখতে হবে না। এরপরে কোসেক 45 ডিগ্রি। কোসেক 45 ডিগ্রি তো 1/√2, তাহলে উল্টাই দেন, √2 উপরে উঠে যাবে, 1টা নিচে চলে যাবে। এবারে কোসেক 60 ডিগ্রি। কোসেক 60 ডিগ্রির ক্ষেত্রে আপনি 2টা উপরে উঠে যাবে, √3 উপরের সংখ্যাটা নিচে নেমে যাবে। এরপরে আছে কোসেক 90 ডিগ্রি। উল্টাই দেন, 1কে উল্টালে 1ই পাওয়া যাবে, মানে 1কে উল্টালে নিচের 1টা উপরে উঠে যাবে। তার মানে কোসেক 90 ডিগ্রির মান পাইলাম কত, 1। আশা করছি আপনারা এই সাইন এবং কোসেকের এই মানগুলো বুঝেছেন। আচ্ছা, তাহলে এবার আমরা একটা, মানে এটা হলো এক ঢিলে 2 পাখি মারা। আমরা যদি সাইনটা বের করতে পারি, কোসেকটা আমি জাস্ট উল্টা দিলে বের হয়ে গেল। তার মানে আমাদের এখন বর্তমানে সাইন কোসেক শেষ। তাহলে এবার আমরা যাবো যে কসের মানে, কস এবং সেকের মানে।
তাহলে আমরা জানি যে কি, আমরা জানি কসের বিপরীত কে, কসের বিপরীত সেক। আমরা শুধু কসের মান বের করলে হবে, সেকটা আপনি বের হয়ে যাবে। কেমনে? কসকে উল্টা দিলে আমরা সেক পাই যাব। আচ্ছা, কসটা আমরা কেমনে বের করব দেখেন, 4 3 2 1 0কে 4 দ্বারা ভাগ করলে আমরা কসের সবগুলো মান পাই যাব। মানে যখন 0 ডিগ্রি বের করব, 4কে 4 দ্বারা ভাগ করব, 30 ডিগ্রি মানে 3/4, এই 45 ডিগ্রি 2/4, তারপর আমরা 60 ডিগ্রি 1/4, 90 ডিগ্রি 0/4 বের করলে মানে আমরা এগুলো দিলে হয়ে যাবে। তাহলে আমরা আসলাম প্রথমে কস 0 ডিগ্রি, তাহলে উপরে আসছে √4/4, 4/4 করলে কাটাকাটি করলে 1কে রুট করলে কত হয় 1। এরপরে কস 30 ডিগ্রি, এখানে কত আছে উপরে 3, নিচে 4, 3 নিচে 4, তাহলে 3কে রুট করলে √3 থাকবে, আর 4কে রুট করলে 2 থাকবে, তার মানে √3/2। এরপরে আছে যে কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি উপরে 2 নিচে 4, তাহলে √, উপরে 2 নিচে 4, কাটাকাটি করলে 2 2 4, নিচে 2 উপরে 1, তাহলে 1কে রুট করলে 1, 2কে রুট করলে √2। এরপরে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি হচ্ছে এখানে আছে উপরে 1, নিচে আছে 4, তাহলে 1 নিচে 4, ও রুটটা সবার উপরে থাকবে সবসময়, এখানে যেরকম সবার উপর আছে সবার উপরে রুট থাকবে। 1কে রুট করলে 1, 4কে রুট করলে 2, তার মানে হাফ পাইলাম। এরপর আমাদের আরেকটা লাস্টের মান বাকি আছে কস 90 ডিগ্রি, তাহলে এখানে আছে 0, নিচে আছে 4, তাহলে 0কে 4 দ্বারা ভাগ করবো, পুরো রুট ফিক্সড রাখতে হবে। 0কে 4 দ্বারা ভাগ করলে 0ই থাকে, 0কে রুট করলে 0ই থাকে, তার মানে কস 90 ডিগ্রি মান পাইলাম 0। আচ্ছা, এবার আমরা কি বলছি, কসের বিপরীত কে বলছি, কসের বিপরীত সেক, তার মানে এখন আমরা সেকের মান বের করব। এবার দেখেন বিপরীত, এখানে সেক 0 ডিগ্রি মান, এটা 1কে উল্টালে 1, সেক 30 ডিগ্রির মান এখানে √3/2, তাহলে উল্টা দিলে 30 ডিগ্রি সেক 30 ডিগ্রি উল্টা দিতে হবে, তাহলে উপরে 2 উঠবে, নিচে 3 নেমে যাবে, তাহলে 2/√3 হলো সেক 30 ডিগ্রির মান। আর এটা সেক 45 ডিগ্রি, এই √2টা উপরে উঠে যাবে, 1টা নিচে নেমে যাবে, 1টা নিচে লিখতে হয় না, হ্যাঁ। তারপরে সেক 60 ডিগ্রির মান, এটা নিচে 2 আছে, নিচে 2 উপরে উঠে যাবে, 1টা নিচে নেমে যাবে, এটা লিখতে হবে না। আর কোসেক 90 ডিগ্রির মানে সেক 90 ডিগ্রিতে কী হবে বলেন তো, 0কে উল্টালে কী পাওয়া যাবে, অসংজ্ঞায়িত মান পাওয়া যাবে। তার মানে এগুলো বের করা খুব সহজ, আমি জাস্ট কসের মানগুলো বের করলাম, উল্টা দিলে সেকের মানটা আমি স্মুথলি পেয়ে যাচ্ছি। তার মানে আমার এখন দেখেন, তাহলে এখন 0 ডিগ্রি মান কস 0 ডিগ্রি মান 1, 30 ডিগ্রি মান √3/2, 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান হাফ এবং 90 ডিগ্রি মান 0। ঠিক একইভাবে সেকের ক্ষেত্রে জাস্ট আমি উল্টা দিচ্ছি, 0 ডিগ্রির মান 1, 30 ডিগ্রি মান 2/√3, 45 ডিগ্রি মান √2, 60 ডিগ্রি মান 2 এবং 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, কারণ 0কে উল্টালে অসংজ্ঞায়িত কোনো মান পাওয়া যায় না। তার মানে আমাদের টোটাল দুইটা দিয়ে আমি দুইটা আইটেম সাইন এবং কস দিয়ে আমি বিপরীত দুইটা আইটেম বের করলাম, কোসেক এবং সেক। তাহলে এখন আমার বের করতে হবে টেনের মানটা। আশা করি আপনারা ভালো করে বুঝেছেন। তো এখন আসে যে টেনের মান, টেনের বিপরীত কট, তার মানে টেন বের করলে আমরা কট স্মুথলি বের করে ফেলতে পারবো। তাহলে টেনের ক্ষেত্রে 0 1 3 9, শেষেরটা ক্রস, শেষেরটার কোনো মান নেই, আর লাস্টের মানে মান নেই, মানে অসংজ্ঞায়িত, তাই ক্রস দিলাম, 3 দ্বারা ভাগ করবো। তার মানে 0 ডিগ্রির ক্ষেত্রে 0/3, 30 ডিগ্রির ক্ষেত্রে 1/3 এবং 45 ডিগ্রির ক্ষেত্রে 3/3, 60 ডিগ্রির ক্ষেত্রে 9/3 এবং 90 ডিগ্রির ক্ষেত্রে অসংজ্ঞায়িত, ক্রস মান অসংজ্ঞায়িত। তাহলে আমি শুরুতে 0 ডিগ্রি বের করি, উপরে 0 নিচে 3, 0 নিচে 3, 0কে 3 দ্বারা ভাগ করলে 0, ওই তো 0কে রুট করলে কত আসবে, 0ই আসবে, তার মানে 30 ডিগ্রি 0 ডিগ্রি মান 0। এরপরে 30 ডিগ্রি, উপরে আছে 1, নিচে আছে 3, তাহলে 1কে রুট করলে 1, 3কে রুট করলে √3। এরপরে 45 ডিগ্রি,
উপরে আছে 3 নিচে আছে 3, উপরে 3 নিচে 3, 3 কাটা গেলে 1 থাকতেছে, 1কে রুট করলে 1ই থাকবে। tan 60 ডিগ্রি, উপরে আছে 9 নিচে আছে 3, তাহলে 9কে আমি 3 দ্বারা ভাগ করলাম, তাহলে 3 3কে 9, তাহলে 9টা যেহেতু বড়, আমি যেহেতু 9কে 3 দ্বারা ভাগ করে 3 পাইলাম, 3টা যেহেতু বড় সংখ্যা উপরে বসবে, তাহলে √3। এরপরে tan 90 ডিগ্রি, এখানে দেয়া আছে ক্রস, লাস্টেরটা মানে অসংজ্ঞায়িত। tan 90 ডিগ্রির মান কি? অসংজ্ঞায়িত। এবারে বিপরীত মানগুলো আমরা লিখবো এখন। কটের ক্ষেত্রে আমরা জানি টেনের বিপরীত কট, তাহলে কট 0 ডিগ্রির মান বের করবো। 0কে উল্টালে কী পাওয়া যাবে? অসংজ্ঞায়িত। 0কে উল্টালে কী পাওয়া যাবে? অসংজ্ঞায়িত। মানে কট 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, আর এটা 30 ডিগ্রির মান 1/√3, আর কটে গেলে কী হবে? √3 হয়ে যাবে। tan 45 ডিগ্রির মান 1কে উল্টালে 1ই পাওয়া যাবে, আর tan 60 ডিগ্রির মান √3কে উল্টালে উপরে মানে √3-র নিচে যে 1টা আছে এটা উপরে উঠে যাবে, √3-র নিচে নেমে যাবে, আর অসংজ্ঞায়িতকে উল্টালে কী পাওয়া যাবে? 0, তার মানে tan 90 ডিগ্রির মান 0। তার মানে আমাদের মোটামুটি সবগুলো মান, যে 6টে মান আছে সেটি আমরা বের করে ফেলতে পারছি। আপাতত এই ক্লাসে আমি সবগুলো মান কীভাবে বের করতে হয় তাই শিখিয়ে দিলাম, এবং পরবর্তী ক্লাসে আমি ত্রিভুজের ব্যবহার, লম্ব, ভূমি, অতিভুজ এগুলো চেনার উপায় আপনাদেরকে আমি শিখিয়ে দিব। আজকের জন্য এই পর্যন্ত থাকলো, আর আমার সাথে আপনারা থাকলে আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স সব A to Z আপনাদের আমি ইনশাল্লাহ শিখিয়ে দিব। আমার পাশে থাকিয়েন, আমার চ্যানেলটি পারলে একটি সাবস্ক্রাইব করিয়েন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।